গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথিকাস ব্লগ। তোমরা যারা আমার ভিডিও আজকে ফার্স্ট দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর সুনিতা এসেছি পড়তে, কিন্তু দাদা এখনো আসেনি। দাদার বাড়ি উষাগ্রাম, তো দাদা এখনো আসেনি বলে আমি আর সুনিতা বেরিয়েছি ঘুরতে। আজকে অনেক দিন পর হচ্ছে, প্রায় 1-1.5 বছর পর আমি আর ও বেরোলাম, মানে পড়তে এসে আর কি ঘুরতে বেরিয়েছি। আগান বাগান যেখান দিয়ে পারছি ঘুরে বেড়াচ্ছি, তো তাই ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। এই যে তোমাদেরকে যে নদীটা, কি দিঘিটা দেখালাম, এখানে আমার দাদুর, মানে আমার দাদু, বড় দাদু, তারপরে দাদু, সবার হচ্ছে ঘাট কাজ হয়েছিল আর কি। তো চলো দেখো কি কি করতে থাকি। চল যাচ্ছি তাহলে। এদিকেও এগুলো সব পালবাড়ি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, আমরা হারিয়ে গেলেও কেউ, বাবা মা ছাড়া আর কেউ আসবে না। এখানে একটা পার্ক। এটা আমাদের বীরনগরের সিংহ দরজা, জমিদার বাড়ি। তারপরে তো গেলাম পড়ার ওখানে, গিয়ে দেখলাম দাদা তাও আসেনি। এর জন্য সুনিতাকে বললাম চল তাহলে বড়বাজারে যাই, গিয়ে দেখে আসি ঠাকুরটা কদ্দূর কি হলো। আর মাত্র একদিন বাকি, কাল বাদে পরশুই পুজো। এত এক্সাইটমেন্ট হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। আর এই যে মন্দিরের পাশেই মেলার সব দোকানপাট বসেছে, পুজো পুজো একটা মজা। কিন্তু যেই দশমীর দিনটা আসবে না, আবার খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে দাদা চলে এসেছিলো, পড়ে টরে নিয়ে গেলাম বাজারে, বাবার কাছে গিয়েছিলাম। যেহেতু আজকে আমার ভর্তি, এর জন্য ওই ফর্মে বাবার সিগনেচার লাগবে, সেটা করলাম। তো বাবা বলল তাহলে এসেছিস যতক্ষণ একেবারে বাজারটা করে নিয়ে চলে যা। তাই আবার মাছ বাজারে ঢুকে মাছ নিয়ে নিলাম, আর সবজি ছিল এই বাড়িতে। তো বাজার টাজার করে নিই চলো। আর দেখো কি মেঘ করেছে। পরে বৃষ্টি হয়ে তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, তাও মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। আমি তো স্কুলে যাব, ফর্মটা জমা দিতে হবে। তো আমাদের মন্দিরে কাকা তো পুজো করে, প্রত্যেকদিন নিত্য দৈনিক পুজো করে কাকা, মন্দিরে নিত্য পুজো করে। তো পুজো করতে এসেছিলো, তখন বললো যে ঠাকুর তৈরি হচ্ছে, মানে চোখ তাকিয়েছে। আমি চলে এসেছি মন্দিরে, চলো তোমাদেরকে দেখাবো এখন। বাবা আজকেই এলে? তো আজকে এসে তো অনেকটা কমপ্লিট করে ফেললা। কে হই ভাই? কি দেখছিস তুই? আমি কে হই? বল বল, কে হই? বল 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 দিদি, বল বলো। বলছেই না, দাদা না, বল দিদি, বল দিদি, বল দিদি। মন্দিরে ঠাকুর হচ্ছে, পুজোর আর 3 দিন বাকি। তো ঠাকুরটাও দেখিয়ে আনলাম, আর ভাইটাকেও কোলে নিয়েছিলাম। এখন বাড়ি চলে এসেছি। এখন আমি যাব স্কুলে, 11-এর ফর্ম জমা দিতে হবে। তো ফোন নিয়ে যাব না, ফর্ম জমা দিয়ে আসি, পরে কি করব না করব সেটা তোমরা দেখো। আমি স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন আমি স্নান করে এলাম, এখন মা খেতে দেবে, খাবো। খেয়ে নিয়ে একটু পড়তে বসতে হবে, তারপরে রেস্ট নেব, নিয়ে পড়া আছে, পড়তে যাব। তো এখন আমি খেয়ে পড়বো, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 6টা। আমি শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে দেখছি মায়ের পেটে ব্যথা করছে। মানে ব্যথাও ঠিক না, মা ঠিক বলতে পারছে না, মানে কীরকম যেন একটা অস্বস্তি ভাব। এখন তো 6টা বাজে, 7টায় আমার পড়া। তো যাই, এখন মামাবাড়ির ওখান থেকে একটা ফার্মেসিতে আমরা ওষুধ নিই, খুব ভালো ওষুধ দেয়। তো ওখান থেকে যাই, দেখিয়ে নিয়ে আসি। মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে মায়ের, একটা মানে কিরকম একটা কষ্ট হচ্ছে। তাই বললাম আমার তো 7টায় পড়া, তাহলে চলো যাই। তো যাই, ওষুধ নিয়ে আসি। এখন টোটো পাঠিয়ে দিয়েছিল, তো এখন ডাক্তার দেখিয়ে এলাম, ওষুধগুলো সব খাওয়ালাম, আর ওআরএসটা গুলে দিলাম। এখন আমি যাচ্ছি পড়তে। ফোনটা আর নিয়ে যাব না, বললাম রেখে দাও, মানে মাই বললো যে রেখে যা, যদি কোনো প্রবলেম হয় বান্ধবীদের ফোন করবে, আমি আসবো খুনি। তো যাই হোক, আমি পড়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পড়ার ওখান থেকে সুনিতা, রিম্পা সবাই মিলে বললো যে ওদের ওখানে কীর্তন হয়েছে। সুনিতা তো আগে থেকেই বলেছে, সুনিতার বাবা মানে দাদাও বলেছে অনেক। তো আজকে খিচুড়ি প্রসাদ ছিল, আমাকে বারবার যেতে বলেছিল। আর সত্যিকার কথা বলতে কি, খিচুড়ি আমি শুনলেই না আমি যাওয়ার চেষ্টা করি, কারণ ঠাকুরের প্রসাদ খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। এমনি বাড়িতে যেগুলো করা হয় মোটামুটি লাগে, কিন্তু প্রসাদের টেস্টটা যেন একদম আলাদাই স্বাদ। আর মাও এখন আগে থেকে মোটামুটি ভালোই আছে। তো আমি প্রসাদ খেয়ে এসেছি অনেকক্ষণ আগেই, তখন 9টা বাজে, আর এখন বাজে 12টা, এখন 12টা বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী আরও নানা রকম ভিডিও পাওয়ার জন্য। টাটা।